সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব ক্লাস 6 এর পঞ্চম অধ্যায়ের বীজগণিতিক চলরাশির ধারণা। তাহলে বীজগাণিতিক চলরাশি আসলে কি? এখানে আমাদের দুটো জিনিস জানতে হবে। দুটো জিনিস, একটা হচ্ছে চল কি আর একটা হচ্ছে ধ্রুবক কি। তাহলে একটা উদাহরণ বা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। মনে করো এখানে যে উদাহরণটা দেওয়া আছে যে একটা সাইকেলের একটা সাইকেলের চাকার সংখ্যা কটা? দুটি চাকা। তাহলে দুটো সাইকেলের কটা চাকা হবে? 2 × 2 4টি চাকা। তিনটে সাইকেলের কটা চাকা হবে? 3 × 2 6টি চাকা। চারটে সাইকেলের কটা চাকা হবে? 4 × 2 8টি চাকা। তাহলে আমরা যদি ধরি n n সংখ্যক সাইকেলের চাকার সংখ্যা কি হবে? n × 2 20। অর্থাৎ এখানে সাইকেলের চাকার যে সংখ্যা সেটা তো নির্দিষ্ট, অর্থাৎ দুটোই তো হয়, সাইকেলের চাকার সংখ্যা তো দুটো। তাহলে এই যে নির্দিষ্ট 2, এইটাকে বলা হচ্ছে ধ্রুবক। আর এই যে n কখনো হচ্ছে কত? 2, কখনো 3, কখনো 4। তাহলে এটাকে বলা হয় চল। অর্থাৎ ধ্রুবক কি? সাইকেলের চাকার সংখ্যা। সাইকেলের চাকার সংখ্যা ধ্রুবক, কারণ সাইকেলের চাকা তো দুটোই হয়। সুতরাং ধ্রুবক মানে কোনো পরিবর্তন হয় না, যেটা কোনো পরিবর্তন হয় না। সাইকেলের চাকার সংখ্যা কখনো পরিবর্তন হয় না। তাহলে এটাকে কি বলা হচ্ছে? ধ্রুবক। আর চলটা কি? চলটা হচ্ছে সাইকেল সংখ্যা। সাইকেল সংখ্যা অর্থাৎ সাইকেল সংখ্যা কখনো 2 হচ্ছে, কখনো 3, কখনো 4টে সাইকেল, কখনো 5টা সাইকেল, কিন্তু চাকার সংখ্যাটা কি থাকছে? দুটোই থাকছে। তাহলে এখানে চল আর ধ্রুবক। তাহলে এনটাকে যদি আমরা এখানে এন এর জায়গায় এক্স ব্যবহার করি, এন এর জায়গায় আমরা এক্স ব্যবহার করতে পারি। অর্থাৎ যখন কোনো কিছুকে এক্স, ওয়াই, জেড, এ, বি, সি ইত্যাদি দিয়ে প্রকাশ করা হবে, এগুলো সব হচ্ছে চল। আর যখন সংখ্যা দিয়ে প্রকাশ করা হবে 2, 3, 4, 5 কনস্ট্যান্ট সংখ্যা, এগুলোকে কি বলা হবে? ধ্রুবক সংখ্যা বা ধ্রুবক। তাহলে এক্স, ওয়াই, জেড যদি এগুলো হয় কি থাকবে? চল। আর 2, 3, 4, 5 এইগুলো সব হবে ধ্রুবক। এবার চলে আসি সোজা। কত আছে কোষে দেখি। কোষে দেখি 5.1। চলে আসি কোষে দেখি 5.1। তাহলে একের দাগটা বলছে কি? আমি দেশলাই কাঠি দিয়ে নিজের মতো VZED তৈরি করার চেষ্টা করি ও যে কোনো নকশায় প্রয়োজনীয় কাঠির জানার সহজ নিয়ম চেষ্টা করি। মানে খুব সহজ ব্যাপার। একের দাগ ভি, তাহলে দুটো করে কাঠি আছে, প্রত্যেকটা ভিতে দুটো করে কাঠি। কটা ভি? ডট ডট দেওয়া। তাহলে যদি আমরা ধরে নেই যে এখানে n সংখ্যক ভি আছে বা x সংখ্যক ভি আছে, ধরা যেতে পারে, কারণ এখানে ভি তো
কটা আছে জানি না। তাহলে ধরি এখানে এক্স সংখ্যক বা মানে কি বলা যায় এক্সটি ভি আছে। তাহলে এক্সটি ভি আর প্রত্যেকটা ভিতে দুটো করে, তাহলে প্রত্যেকটা ভিতে কটা করে কাঠি থাকছে? দুটো করে। তাহলে এখানে দুইটা কি ধ্রুবক, আর এক্সটা কি চল। তাহলে মোট কাঠির সংখ্যা কি হবে? তাহলে এক্সটি ভি তৈরি করতে দেশলাই কাঠির প্রয়োজন কি লেখা যেতে পারে? এক্সটি ভি তৈরি করতে দেশলাই কাঠি প্রয়োজন তাহলে কি হবে? প্রত্যেকটা কাঠিতে দুটো করে, প্রত্যেকটা ভিতে দুটো করে কাঠি, তাহলে 2 গুণ এক্স সমান সমান 2x কাঠি প্রয়োজন। চলে আসি 2 এর দাগে। প্রত্যেকটা, তাহলে এখানেই করা যাক সবগুলো। তাহলে কটা কাঠি দরকার? 2x। আচ্ছা, এখানে প্রত্যেকটা জেড এ কটা করে কাঠি আছে? 3টে করে। তাহলে আমি যদি এক্সটা জেড ধরি, এখানে এক্সটা জেড আছে প্রত্যেকটা কাঠিতে 3টে করে, তাহলে 3 এখানে কি ধ্রুবক, এক্স চল। তাহলে টোটাল কটা কাঠি হবে? 3x। ই এর ক্ষেত্রে প্রত্যেকটা ইতে 1 2 3 4টে করে কাঠি থাকে। যদি ধরি ই এর সংখ্যা এক্স, তাহলে টোটাল কাঠি থাকবে 4x। আচ্ছা, ওতে কটা কাঠি আছে? 1 2 3 4টে করে কাঠি, তাহলে সব কটায় 4টে আছে, তাহলে 4 ধ্রুবক। আর এখানে ও এর সংখ্যা আমরা ধরে নিলাম এক্সটি ও আছে, তাহলে মোট কি হবে? 4x কাঠি আছে। এবার চলে আসি ইম্পর্টেন্ট অঙ্কগুলোতে। 2 এর দাগ। 2 এর দাগে কি বলা আছে দেখা যাক। বলছে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মাধ্যমে লেখার চেষ্টা করি। তাহলে কি ধরা যেতে পারে? আমার আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। তাহলে ধরি দাদার বয়স এক্স বছর। তাহলে কি বলেছে? আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। এটা উল্লেখ আছে। তাহলে আমার বয়স কত হবে? এটাই তো চেয়েছে। দাদার বয়স এক্স বছর, আমি 4 বছরের ছোট, তাহলে আমার বয়স কি হবে? x-4 বছর। খুবই সহজ। চলে আসি 3 এর দাগে। রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করছে। বলছে রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। তাহলে ধরি 2 এর দাগে, সরি 3 এর দাগ। ধরি রফিকা বেগম এক্সটি মালা গাঁথে, এক্সটি মালা গেঁথেছে। তাহলে রফিকা বেগম যতগুলি গাঁথে, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথে। তাহলে রফিকা বেগম আমি ধরে নিলাম এক্সটি গেঁথেছে, তাহলে আসমা খাতুন কটা গাঁথবে?
6টি বেশি, তাহলে এক্স প্লাস 6। তাহলে আসমা খাতুন মালা গেঁথেছে এক্স প্লাস 6টি। চলে আসি 4-এর দাগে। আমি আমাদের দোকানে অনেকগুলো মোম রঙের প্যাকেট আছে। আচ্ছা, প্রতি প্যাকেটে 12টি করে মোম রং আছে। প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটি হিসাব করার সহজ নিয়ম খুঁজি। তাহলে ধরি প্যাকেটে এক্সটি মোমের প্যাকেট আছে। ধরি দোকানে এক্সটি মোম রঙের প্যাকেট আছে। প্রত্যেকটা প্যাকেটে কতটা করে ধরে? 12টি। তাহলে একটি প্যাকেটে 12টি মোম রং আছে। একটি প্যাকেটে 12টি মোম রং আছে। তাহলে প্যাকেট না গুনে মোট মোম রঙের সংখ্যা বের করা যাবে, খুব সহজ। এক্সটা প্যাকেট প্রত্যেকটায় 12টি করে মোম রং, তাহলে মোট কি হবে? 12 গুণ এক্স। মোট মোম রঙের সংখ্যা কি হবে? 12 গুণ এক্স। মোট মোম রঙের সংখ্যা সমান সমান কি হবে? 12 গুণ এক্স। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? 12 এক্স টি। চলে আসি 5-এর দাগে। আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি। প্রতি সারিতে যদি 15 জন বসি তবে আজ আমাদের মোট কতজন অনুষ্ঠানে বসেছে? তাহলে ধরি সারির সংখ্যা এক্সটি। ধরি সারির সংখ্যা এক্সটি। প্রতি সারিতে কজন আছে? প্রতি সারিতে 15 জন করে আছে। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কি হবে? মোট ছাত্রছাত্রী সংখ্যা এক্সট্রা সারি প্রত্যেকটায় 15 জন আছে, তাহলে এক্স গুণ 15 সমান সমান 15 এক্স জন। এখানে লিখি জন। চলে আসি তারপরে 6-এর দাগে। বলছে পার্থ ও তীর্থ দুজনে পুকুর পাড়ে বসে মাছ ধরছে। আচ্ছা, তীর্থ যতগুলি মাছ পেল পার্থ তার থেকে 5টি বেশি পেল। তাহলে ধরি তীর্থ মাছ পেল এক্সটি। তাহলে তীর্থ যতগুলো পেল পার্থ তার থেকে 5টি বেশি পেল। তাহলে যেহেতু পার্থ তীর্থের থেকে 5টি মাছ বেশি ধরলো, যেহেতু পার্থ তীর্থের থেকে 5টি মাছ বেশি ধরলো, তাহলে পার্থ কটা মাছ ধরবে? তীর্থের থেকে 5টা বেশি, তাহলে x প্লাস 5। অতএব পার্থ
মাছ ধরলো এক্স প্লাস 5t। তারপরে চলে আসি 7 দাগ। মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে। মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। তাহলে মায়া কটা করলো? ধরি মায়া এক্সটি নৌকা বানালো। 7 দাগ। ধরি মায়া এক্সটি কাগজের নৌকা তৈরি করেছে। যেহেতু মিতা মায়ার থেকে 2টি নৌকা কম বানিয়েছে, তাই বলা আছে মিতা মায়ার থেকে 2টি নৌকা কম বানিয়েছে। তাহলে মিতা কটা হবে? মায়া বানিয়েছে এক্সটি, আর মিতা তার থেকে 2টি কম, তাহলে মিতা কটা নৌকা বানিয়েছে? এক্স মাইনাস 2টি। অতএব মিতা নৌকা তৈরি করেছে এক্স মাইনাস 2t। 8 দাগ। বলছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলো। যদি প্রত্যেক প্যাকেটে 5টি সন্দেশ থাকে তবে কতগুলি মিষ্টির প্যাকেট আনলো? তাহলে খুব সহজ। ধরি বাবা এক্সটি মিষ্টির প্যাকেট এনেছে। এনেছে। প্রত্যেক প্যাকেটে কটা করে মিষ্টি আছে? প্রতি প্যাকেটে 5টি সন্দেশ আছে। তাহলে প্রত্যেক প্যাকেটে যদি 5টা করে সন্দেশ থাকে, তাহলে এক্সট্রা প্যাকেটে কটা থাকবে? এক্স গুণ 5টি। খুব সহজ। তাহলে এক্সটি প্যাকেটে মোট মিষ্টির সংখ্যা এক্স গুণ 5 সমান সমান 5xt। চলে আসি 9 দাগে। দিদি আজ নারকেলের সন্দেশ তৈরি করেছে। দিদি আমাকে যতগুলি সন্দেশ দিল, আমার ভাইকে তার থেকে 2টো বেশি আর বোনকে তার থেকে 3টি কম দিলেন। তাহলে ভাই ও বোনকে কতগুলো করে সন্দেশ দিলেন, তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যা হিসাব করি। তাহলে ধরি দিদি আমাকে এক্সটি সন্দেশ দিলেন। দিদি আমাকে এক্সটি সন্দেশ দিলেন। তাহলে আমাকে যদি এক্সটি সন্দেশ দেয়, তাহলে ভাইকে কটা দেবে? 2টো বেশি। তাহলে দিদি ভাইকে আমার থেকে 2টি বেশি সন্দেশ দিলেন। তাহলে 2টো বেশি মানে, তাহলে ভাইয়ের সন্দেশ সংখ্যা কত, বা ভাই কটা সন্দেশ পেল? তাহলে ভাই সন্দেশ পেল
এক্স প্লাস 2t। আমাকে দিয়েছিল এক্সটি, ভাইকে দুটো বেশি, তাহলে কি হবে? এক্স প্লাস 2t। আর কি বলেছে? বোনকে কটা দিল? তাহলে বোনকে দিয়েছে আমার থেকে 3টে কম, তাহলে বোনকে আমার থেকে 3টি কম সন্দেশ দিলেন। তাহলে বোনকে কটা সন্দেশ দিলেন? অতএব আমার বোনকে সন্দেশ দিলেন, এক্সটি আমাকে দিয়েছিল, বোনকে 3টে কম, তাহলে এক্স মাইনাস 3t হয়ে গেল। বসে দেখি 5.1 কমপ্লিট। আচ্ছা, এরপরে কি আছে? এখানে যেমন বলা আছে দেখো, নিজে করি 5.2-তে, খুব সহজ এগুলো, যে এক্স প্লাস 2 এর মধ্যে চলকে ধ্রুবক, তাহলে সহজ ব্যাপার, এক্স কে চল, একটু আগে বলেছিলাম এক্স ওয়াই জেড হলে তারা চল, আর 2 হচ্ছে ধ্রুবক। 5 এর দাগ, এটা বি এর দাগ কে আছে 5, 5 কি হবে? ধ্রুবক। সি এর দাগ কি আছে? ওয়াই মাইনাস 6, তাহলে ওয়াই কি হবে? চল, 6 কি হবে? ধ্রুবক। তারপরে ধর একটা বড় এখানে করা যাক, এটা করা যাক, 2p প্লাস 8, তাহলে পি এখানে কি হবে? চল, আর 2 আর 8 কি হবে? ধ্রুবক। তাহলে বাকিগুলো সব এইভাবে করতে হবে। এখানে এক্স কি হবে? চল, বাকি এগুলো সব ধ্রুবক। এক্স আর ওয়াই চল, 2 ধ্রুবক। জেড চল, 15 ধ্রুবক। পি চল, 2 আর 10 এগুলো ধ্রুবক। তাহলে কোনগুলো চল কোনগুলো ধ্রুবক বের করা খুবই সহজ। আচ্ছা, নেক্সট দিন কোষে দেখি 5.2 শুরু করব। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।